এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি, অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। আমরা আরো জানবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। অতনু, দেখো, অরূপ বিশ্বাস একটু আগেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে রাজ্য যুব ক্রীড়া দপ্তর থেকে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চান এবং সেই মতো তিনি পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। সেই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী হাতে পাওয়ার পর তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে অরূপ বিশ্বাসের যে সিদ্ধান্ত, অর্থাৎ তিনি যে অব্যাহতি চাইছেন তার সিদ্ধান্তকে মর্যাদা জানিয়ে আপাতত তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং এই ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর আপাতত মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখবেন। অর্থাৎ যতদিন পর্যন্ত এনকোয়ারি কমিটি এবং তদন্ত কমিটির তদন্ত চলছে ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য যুব ও ক্রীড়া দপ্তর নিজের হাতে রাখবেন এবং অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে তিনি আপাতত তাকে অব্যাহতি দিলেন। তার কারণ অরূপ বিশ্বাস তিনি পদত্যাগপত্রে লিখেছেন নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তর থেকে পদত্যাগ করতে চান এবং তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চান। তো আপাতত মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে তদন্ত চলাকালীন এই রাজ্য যুব ও ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখবেন এবং আপাতত অরূপ বিশ্বাসকে তাকে তার এই দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন এবং তদন্ত শেষ হওয়ার পর আবার চূড়ান্ত সিদ্ধান্ত যা নেওয়ার তিনি নেবেন। কিন্তু আপাতত তিনি এই ক্রীড়া দপ্তর অন্য কাউকে দিচ্ছেন না, তিনি সেটা নিজের হাতেই রাখছেন এবং অরূপ বিশ্বাসের সিদ্ধান্তকে মর্যাদা জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে অরূপ বিশ্বাসকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তিনি এই দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখবেন তদন্ত যতদিন পর্যন্ত না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত। ধন্যবাদ অতনু। যে পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সেই পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারো রাস্তা নেই। কারণ শতদ্রুর সঙ্গে যদি মনোজ বার্মার ছবি প্রকাশ পায়, শতদ্রুর সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ পায়, তার মাথায় যদি এত বড় বড় প্রভাবশালীদের আশীর্বাদ এবং হাত থাকে, সেক্ষেত্রে এই রাজ্য সরকারের মনোনীত 4 জন আইপিএস এর নেতৃত্বে যে সিট, তারা কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারেন না। প্রথমত, ব্রোকার শতদ্রু এই ইভেন্টটা অন্যজনের করার কথা ছিল, কিন্তু তৃণমূল বা তার মন্ত্রীরা সব জায়গায় টাকা চায় এবং নিজেদের মাতব্বরি ফলাতে চায়। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের দিয়ে সেলফি তুলিয়ে তারা মাতব্বরি করাতে চায়। আর মমতা ব্যানার্জি সামনে নির্বাচন, তলানিতে চলে যাওয়া জনপ্রিয়তা, তার সরকারের যে নৌকাতে ফুটো হয়েছে, জল ঢুকছে, তিনি বুঝেছেন যে নৌকাটা উল্টাবে। তাই তিনি তার যে স্লোগান, অর্থাৎ যে স্লোগান দিয়ে 57 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে 2021-এ, 1 লক্ষ বিজেপি কর্মী মূলত হিন্দু বা তফসিলিদেরকে ঘরছাড়া করে দেওয়া হয়েছে, 12,000 দোকান লুট অথবা বাড়ি পোড়ানো হয়েছে, সেই খেলা হবে স্লোগান, যে স্লোগান শুনলে গাঁগঞ্জের লোক আতঙ্কে শিউরে ওঠে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের স্মৃতিকে সামনে রেখে। সেই স্লোগানটা মেসিকে দিয়ে বলিয়ে নিতে চেয়েছিলেন বাজার গরম করার জন্য ভোটের আগে, কিন্তু ভগবানের মার হয়েছে, সেই উদ্দেশ্য পরিকল্পনা ব্যর্থ হয়েছে। যেখানে হায়দ্রাবাদে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিজি, যেখানে মুম্বাইতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসজি, যেখানে দিল্লিতে মুখ্যমন্ত্রী মাননীয় রেখা গুপ্তাজি, তারা এই বিশ্ববিখ্যাত তারকাকে বরণ করলেন, স্বাগত করলেন তাদের রাজ্যে। সেখানে আমাদের এই রাজ্যের সর্বশক্তিমান বলে জাহির করা মুখ্যমন্ত্রী একাই নাকি হিলিয়ে দেবে ভারতবর্ষকে, গুজরাটও দখল করে নেবে, হিলিয়ে দেব কয়েকদিন আগে বলেছে। তিনি নিজে হিলে গেছিলেন
গাড়ি ঘুরিয়ে নিয়ে পয়াকারে পা মারছুট পালিয়ে গেছিলেন। অতএব এই ঘটনায় যদি দায় স্বীকার করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম দায় স্বীকার করা উচিত। উনি ক্ষমা চাইবেন কেন? উনি দায় স্বীকার করে উনি কেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছিলেন তার ব্যাখ্যা জনগণকে দিন। উনি কেন তার পুলিশকে অনুমোদন দিয়েছিলেন ফুল প্রুফ না করে? তার জন্য তিনি রাজীব কুমারকে শোকজ করবেন কেন? রাজীব কুমারকে এবং বিধাননগরের সিপিকে বরখাস্ত কেন করছেন না? ডিপার্টমেন্টাল সাসপেনশন কেন করছেন না? কারণ রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি, কিন্তু পার্মানেন্ট ডিজি নয়। তাকে কেন সরাচ্ছেন না? দ্বিতীয়ত, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন, তিনি বিদ্যুৎ এবং আবাসন দপ্তরেরও মন্ত্রী। একইভাবে সুজিত বোস, যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করছিলেন, তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী। তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন না? তিনটে দপ্তরের একটা দপ্তর যেখানে আগামী 2.5 মাসের মধ্যে মন্ত্রী লেখা যাবে না, নীলবাতি লালবাতি লাগানো যাবে না, মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে, মিডিয়াকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই যে মুখপাত্রের পোস্ট এবং ডিলিট, পোস্ট হয়েছে আবার ডিলিট হয়েছে, এই নাটক ড্রামাবাজি কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।